অভিযোগমুক্ত নোবেল জয়ী জমি মামলায় জয় অমর্ত্য সেনের। বিশ্বভারতীর 13 ডেসিমেল জমি দখলের অভিযোগ খারিজ করে দিল বীরভূম জেলা আদালত। বিশ্বভারতীর মামলাতেই হার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের। প্রতীচি শান্তিনিকেতনে অমর্ত্য সেনের বাড়ি। এই বাড়ির জমি নিয়েই সংঘাত। বিতর্কের কেন্দ্রে 13 ডেসিমেল অর্থাৎ 7 কাঠা 16 গন্ডা জমি। বিশ্বভারতী দাবি করে এই 13 ডেসিমেল জমি দখল করে রেখেছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। এ নিয়ে তারা অমর্ত্য সেনকে হুমকি চিঠি দেয়। জমি খালি করতে একাধিকবার নোটিশ ধরায়। জমি খালির সেই নোটিশই বুধবার খারিজ করে দিল বীরভূম জেলা আদালত। অর্ডারটা আরবিট্রারি অবশ্যই পাস করেছিল এবং শুধু আরবিট্রারি না, বায়াসও আছে। আমরা যা যা আর্গুমেন্ট করেছিলাম, যে জাজমেন্ট দেখেছিলাম, তার থেকে দেখা যাচ্ছে যে অর্ডারটা দ্যাট ইজ অ্যাবসলিউটলি ব্যাড এবং এটা সেটিসফাইড করে দিয়েছে। আপাতত বিশ্বভারতীর দাবি খারিজ করে। আমি এখনো কিছুই দেখিনি, আমি না দেখে তো কোনো কমেন্ট করতে পারছি না। এটাতে কি বলবেন? অমর্ত্য সেনের বলবো না, আমি যতক্ষণ সংবেদনশীল অবশ্যই যতক্ষণ না রায়টা দেখছি আমার পক্ষে কিচ্ছু বলা উচিত না। 1943-এ বীরভূমের সুরুল মৌজার 1.25 একর জমি অমর্ত্য সেনের বাবাকে লিজ দেয় বিশ্বভারতী। জমির দাগ নাম্বার 1900/2487। বিশ্বভারতীর থেকে লিজ নেওয়া জমিতেই তৈরি হয় প্রতীচি, বাংলার গর্ব, দেশের গর্ব অমর্ত্য সেনের বাড়ি। বীরভূমের সুরুল মৌজার 1900/2487 দাগ নম্বরে মোট 1.38 একর জমি রয়েছে। সরকারি নথি অনুসারে এই জমির মালিক বিশ্বভারতী। এর মধ্যে 1.25 একর জমি লিজ দেওয়া হয় অমর্ত্য সেনদের। বিশ্বভারতীর অভিযোগ, লিজ দেওয়া হয়েছিল 1.25 একর, কিন্তু অমর্ত্য সেন 1.38 একর জমি দখল করে রেখেছেন। অর্থাৎ 13 ডেসিমেল জমি দখল করে রেখেছেন বলে অভিযোগ করে বিশ্বভারতী। এ নিয়ে দীর্ঘ চাপান্তর। বিশ্বভারতীর তরফে হুমকি চিঠিও যায় অমর্ত্যর কাছে। তাতে লেখা হয়, দ্রুত বিশ্বভারতীকে জমি ফিরিয়ে দিন। জমি সংক্রান্ত আইন প্রয়োগ করা হলে তা আপনার পক্ষে স্বস্তির হবে না, আপনার অতি প্রিয় বিশ্বভারতীর পক্ষেও সেটা হবে অস্বস্তির। কারণ আপনি জানেন বেআইনিভাবে দখল করে রাখা জমি কিভাবে আইন মেনে পুনরুদ্ধার করা হয়। নোবেল জয়ী অর্থনীতিবিদকে এভাবে হুমকি, এ নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায়। অনেকেই তখন বলেন এ তো অমর্ত্য সেনকে রীতিমতো অপমান করা। সেই সময় নোবেল জয়ীর পাশে দাঁড়ান মুখ্যমন্ত্রী। প্রতীচিতে গিয়ে অমর্ত্য সেনের হাতে জমির সরকারি নথি তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ল্যান্ড রেকর্ড থেকে তুলে নিয়েছি, যা এবার কি করবি, পেপারটা আমি দিয়ে গেলাম ওনাকে অরিজিনাল, ওটা তুমি অথরাইজ করে ডিএম এর এখান থেকে স্ট্যাম্প করবে। ঠিক না, এরা ডিপার্টমেন্ট যেহেতু ডকুমেন্টটা দিয়ে দিয়েছে, ওটা ডিএম ডিপার্টমেন্ট থেকে একটা অ্যাজ এ ডিএম তুমি এটা অথেন্টিকেট করে স্ট্যাম্প করে। সুতরাং এরপরে আমরা আর কি করবো আইনত সেটা বলছি না আজকে। ওরা যেভাবে অসম্মানিত করেছে আমার খুব গায়ে লেগেছে। এরপরেও অবশ্য থেমে থাকেননি বিশ্বভারতীর তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। জমি খালি করে দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয় নোবেল জয়ী অর্থনীতিবিদকে। একে চ্যালেঞ্জ করে বিশ্বভারতীর বিরুদ্ধে নিম্ন আদালতে মামলা হয়। কিন্তু বিশ্বভারতী কর্তৃপক্ষ ফের নোটিশ দিয়ে জমি খালি করতে ডেডলাইন দিলে হাইকোর্টের দ্বারস্থ হন অমর্ত্য সেন। তখন হাইকোর্ট নির্দেশ দেয় নিম্ন আদালতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিশ্বভারতীর তরফে কোনো পদক্ষেপ করা যাবে না। বুধবার সেই জমি খালি করার নোটিশই খারিজ করে দিল বীরভূম জেলা আদালত। অর্থাৎ বিশ্বভারতীর মামলাতেই হার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের। খুব আনন্দের বিষয়, এবং যে উপাচার্য এটা করেছেন তার শাস্তি হওয়া উচিত আমার মনে হয় এর জন্য। কেননা তিনি অনেক রকম এখানে দুর্নীতি চালিয়ে গেছেন, তার মধ্যে এই অমর্ত্যদাকে বিব্রত করাটা হচ্ছে সবচেয়ে বড়। নিউজ 18 বাংলা।